বিভিন্ন দল ছেড়ে শান্তিপুরে নির্দলে যোগদান অব্যাহত। এবার তৃণমূল ছেড়ে 20 জন তৃণমূল কর্মী এবং তার পরিবার নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের হাত ধরে পালতোলা নৌকায় যোগদান করলেন। এদিন প্রকাশ্য জনসভায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। উল্লেখ্য, নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক করেন ভট্টাচার্য প্রচারে নামতেই সমীকরণ বদলাতে থাকে শান্তিপুর নির্বাচনে। যতই দিন যাচ্ছে বিভিন্ন দল ছেড়ে একের পর এক নির্দলে যোগদান করছে। কোথা থেকে আপনারা কোথা থেকে এসেছেন? হরিপুর মুসলিম পাড়া থেকে। আচ্ছা, আজকে কোথায় যোগদান করলেন? টুকখানাপাড়া মানে কোন দলে যোগদান করলেন? নৌকা পালতোলা নৌকায় যোগদান করলেন। আপনারা কোন দল করতেন? টিএমসি করতাম। তৃণমূল করতেন। আচ্ছা, হঠাৎ কি কারণে নির্দলে এলেন? ওরা চোর দুর্নীতি করে, ওই জন্য আমাদের ভালো লাগে না। এখানে স্যারের সাথে আমরা যোগাযোগ করে নৌকায় যোগ করি। কি মনে করছেন যে এই নির্দলে কি আগামী দিনে শান্তিপুরে উন্নয়ন করতে পারে? অবশ্যই আমাদের বিশ্বাস আছে, কি বিশ্বাস আছে? আগামী দিন 2026-এ আমরা অরিন্দমকেই দেখতে চান। আজকে কতজন টোটাল এসেছেন? 20 জন মতো এসেছি। 20 জন। এবং আপনাদের পরিবারের দলে পরিবারের সাথে একসাথে আছে। আমরা আছি জয়েনিং যোগদান হচ্ছে। আজকেও দেখলাম হরিপুর অঞ্চল থেকে এসছে। কি বলবেন, কি কারণে এইরকম জয়েনিং? চরপানপাড়া থেকে 50 জন পরিবার আপনাদের কাছে পৌঁছেছে কিনা আমি জানি না, ছিল এক। হ্যাঁ, পৌঁছেছে। আপনাদের লোক পৌঁছেছে। তারা মহিলারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে ওই পানপাড়া ঘাটের ওইখানে জয়েনিং করলো। এবার একটা সভা করতে হবে, অনেক লোক চলে গেছিলো, আমরা সময় পৌঁছতে পারিনি। চরপানপাড়ায় একটা পুজো আছে, সেখানে ফেরত চলে গেছে। তো এখানে একটা সভা হবে, সেদিন আবার জয়েনিং হবে। আর আজ এখানে তো দেখতেই পাচ্ছেন যুব সম্প্রদায়। দেখুন, বিষয়টা হলো শান্তিপুর যারা আবার চায় যে শান্তিপুর আত্মনির্ভর হোক, শান্তিপুর নিজের পায়ে দাঁড়াক, তারা এইখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে লড়ছে। এবং এদের কথাই আমি আপনাদের বলেছিলাম যে আমি ভোটে দাঁড়াতে চাইনি। আমাকে তো সাধারণ মানুষ সবাই এসে ঠেলে গুতিয়ে বলল যে তোমার দাঁড়াতেই হবে। এই একটা সুযোগ তো শান্তিপুরবাসী চায় যে একবার আমরা দাঁড়াই, ঐক্যবদ্ধ হই এবং সংঘবদ্ধ হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াই। এই যে দলীয় শৃঙ্খলা পায়ে জড়িয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে কোথাও মুক্ত হতে চেয়েছে। ওর জন্য ইন্ডিপেন্ডেন্ট হিসাবেই চেয়েছিল আমার। এবং আমিও কোথাও টিকিট ফিকিট তো চাইনি, কারণ ভোটে দাঁড়ানোর তো গল্পই ছিল না। এখন অনেকে আছে ওইসব বাজার গরম করার জন্য মাইক ধরে ধরে বলে যায় অমুক তমুক। আমাকে গাল দিয়ে কি হবে? আমি শান্তিপুরের মুখ, আমি শান্তিপুরের অ্যাম্বাসেডার। আমি প্রত্যেক জায়গায় সারা ভারতবর্ষে এবং বিদেশে গিয়ে আমি শান্তিপুরকে প্রতিষ্ঠিত করি, সেখানে জানাই শান্তিপুর কি। আমি ওই বিভিন্ন দলের পতাকা ধরে সেই দল কত ভালো, তার নেতা নেত্রী কত ভালো, সেইটা শান্তিপুরবাসীকে বুঝাই না। আমি শান্তিপুরবাসী কত ভালো সেইটা সারা দুনিয়াকে, সারা ভারতবর্ষকে বোঝাই। এবং বোঝানোর পিছনে একটা উদ্দেশ্য আছে, এটা খালি গল্প কাহানি। আমি একজন কর্পোরেট লয়ার বাই প্রফেশন, ইন্টারন্যাশনাল ট্রেড লয়ার। তো আমার যেই যোগ্যতা সেইটা আমি এখানে কাজে লাগানোর জন্য, দেখেছেন শ্রী কীর্তিবাস রাম মন্দির ট্রাস্ট, দেখেছেন সেই স্যার আজিজুল হক সেন্টার ফর ইসলামিক আর্ট অ্যান্ড কালচার, গ্রেস গ্লোবাল রিপোজিটরি ফর অ্যানশিয়েন্ট কালচারাল এন্ডিভার্স, ইন্টারন্যাশনাল একটি সংস্থা শান্তিপুরে হেডকোয়ার্টার বানিয়েছি। তো এইগুলো কি আমি এখন অত ব্যাখ্যা করে মানুষকে বোঝানোটা সম্ভব, কিন্তু একটা জিনিস যেটা আমার সব থেকে বড় সম্বল, সেটা হলো শান্তিপুরের মানুষের বিশ্বাস। এবং সেই বিশ্বাস ভালোবাসা সেটা প্রথম দিন থেকে অটুট রয়েছে। তো তার উপরেই বিশ্বাস করে এবং ভরসা রেখে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আমার মতন লোক ইন্ডিপেন্ডেন্ট লড়ছে মানে বুঝতে পারছেন যে ভারতবর্ষে রাজনীতি করে এসছে, বিদেশে রাজনীতি করেছি, রাজনীতির জন্য গেছি বিভিন্ন ফোরামে, সে নির্দল হয়ে দাঁড়াচ্ছে। এটা কত বড় প্রতিবাদ মানুষের, বুঝতে পারছেন যে এই যে গাঁটছড়া বাঁধা সেটিংয়ের রাজনীতি, মানুষকে শোষণ করার রাজনীতি, তার বিরুদ্ধে শান্তিপুর প্রথম প্রতিবাদ করে উঠল। এবং এই প্রতিবাদের ফল, এই রেজাল্ট, এটাকে শান্তিপুর মডেল বলে সারা বাংলায় রেপ্লিকেট করার জন্য শান্তিপুরের যুব প্রজন্ম তারা তৈরি হচ্ছে, জোট বাঁধছে। আগামী দিন যে যার নিজের এলাকার কথা বলবে, কেউ এসে ওইখান থেকে বলবে না দেশ বাঁচাতে হবে তাই আমায় ভোট দাও।
বাংলা বাঁচাতে হবে তাই আমার ভোট দাও। নিজের জায়গা বাঁচলে রাজ্যও বাঁচবে, কেন্দ্রও বাঁচবে। এবার একটু খেলাটা তলার থেকে হোক। এতদিন উপর থেকে নিচে এসছে, তো এখন নিচ থেকে উপরে যাওয়ার পালা, এবং আমরা উঠে দাঁড়াচ্ছি। শান্তিপুর জাগছে।